বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিকল্পনা ও ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে চমৎকার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আয়োজক এক্স-জেসিডি সিলেট। সভায় 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের তরুণ নেতৃবৃন্দ। বিস্তারিত রিপোর্টে। আমি আরো বিশেষভাবে অতিথি আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মতবিনিময় ও আলোচনা সভা ঘিরে পার্টি হল যেন পরিণত হয় জাতীয়তাবাদ শক্তির নেতাকর্মীদের এক দারুণ মিলন মেলা। মূলত সিলেট বিভাগের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শরীফুল খালিস্তার। আজকের এই সভায় সভাপতিত্ব করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়কার প্রবল ছাত্র নেতা, সিলেট মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাতা, যুগ্ম আহ্বায়ক এবং আন্দোলন সংগ্রামের অগ্রসরী এতে সভাপতিত্ব করেন আরেক ত্যাগী নেতা মোস্তফা কামাল পাশা মওদুদ। এ সময় তিনি গঠনমূলক বক্তব্য রেখে সবাইকে মুগ্ধ করেন। আমাদেরকে ভাবতে হবে আমাদের কাছে যা আছে তাকে সম্পদে পরিণত করা। নদীমাতৃক বাংলাদেশে আমাদের কম বেশি 1000-এরও বেশি, 1000-এরও কাছাকাছি নদী। এই নদীকে লক্ষ্য করে আমরা গড়ে তুলতে পারি হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল। নদীপথে আমাদের ব্যবসা বাণিজ্যকে আমরা প্রসারিত করার মাধ্যমে একভাবে যেমন সড়ক পথে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি, সড়ক দুর্ঘটনা রোধ করা যেতে পারে, তেমনি পণ্যের বাজার মূল্য সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে দিয়ে নিয়ে আসা সম্ভব হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। আমরা জানি আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তার কষ্টে তৈরি করা আজকে এই 31 দফা। তিনি সবসময় নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সময় বিভিন্ন পথ তৈরি করেছে এবং অ্যানালাইসিস করেছেন, এক্সারসাইজ করেছেন, তারপরে কিন্তু এটা আমি তৈরি করেছেন। তা আমরা মনে করি যে আমাদের দরকার এই 31 দফাগুলো একটু এরকম লিফলেট আকারে করে একটু বিলি করা দরকার। তাকে দল করতে হবে, তা যে দল করে না আপনি তাকেও দেবেন, অন্তত তারও নলেজে আসুন। বহু রাজনীতিতে মেধার রাজনীতি টিকে থাকবে। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেত্রী রিতা রহমান। ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রস্তাবিত যে প্রস্তাবনী আছে তার সঙ্গে আমাদের 31 দফার কোনো বিভেদ আছে, এটা কিন্তু বুঝতে হবে আমাদের। আসলে নাই। এই কমিশনগুলো যেসব প্রস্তাবনা নিয়ে আলোচনা করছে, যেসব বিষয় নিয়ে আলোচনা করছে, সবগুলো বিষয় অলমোস্ট একটা হয়তো বেশি কম আছে, সবগুলো এটাতে একসঙ্গে করে এই দাবিটা আমাদের রাখা হয়েছে। এই সময় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল কাহের শামীম। আমরা চাই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাকের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের স্বাস্থ্য সেবা, মানুষের মানবাধিকার, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 70 বছর আমরা সংগ্রাম করেছি। এই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যে অর্জন, এই অর্জনকে যদি আমরা এখন কাজে না লাগাতে পারি তাহলে ব্যর্থতা দায়-দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে। অনুষ্ঠানে বিশ্লেষণধর্মী বক্তব্য রেখে আলো ছড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। আজকে স্বৈরাচারের পতনের পর বাংলাদেশে যারা সংস্কার নিয়ে আলোচনা করছেন তাদের উচিত তারেক রহমানকে আগে সেলুট করা। তারেক রহমান আর 2 বছর আগে এই সংস্কারের প্রস্তাব দিয়ে গেছে। যে সংস্কার আলোচিত হয় আমাদের বিএনপির বাইরে যে রাজনৈতিক দলরা রয়েছে বা সরকারে যারা রয়েছে তারা যে সংস্কারের কথা বলে, আমার মনে হয় না তাদের এই আলোচনা বা চিন্তা ভাবনার বাইরে এখানে অন্য কোনো প্রস্তাব রয়েছে বলে আমার মনে হয় না। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া। কাঙ্ক্ষিত শব্দ ছিল বাংলাদেশে আপনার সংস্কার। সেই সংস্কারকে
সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যোগ্য সুযোগ্য সন্তান আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 11 দফা রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাব রেখেছেন, আমি যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশের সাধারণ প্রবাসী জনগণের পক্ষ থেকে আমাদের নেতাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 31 দফা নিয়ে আলোচনা করেন নিউ ইয়র্ক মহানগর উত্তরের সভাপতি এবং লেখক আহবাব চৌধুরী খোকন এবং সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী। 31 দফা কর্মসূচিকে সামনে নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এটা আমাদের নেতা, আমাদের অহংকার জনাব তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার বহিঃপ্রকাশ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য, পুনর্গঠনের জন্য যেভাবে 19 দফা কর্মসূচি পেশ করেছিলেন, তেমনি ভাবে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার দুঃশাসনে পিষ্ট বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই 31 দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য জনাব তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন, তারেক রহমান বলেছেন 31 দফার দলীয় যে নির্দেশনা রয়েছে তা জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে সকলের কাছে বিভিন্ন ছোট ছোট আকারে কর্মসূচির মাধ্যমে পৌঁছে দিতে হবে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন AZM জাহাঙ্গীর, খুলকুর রহমান খুলকু সহ অন্যরা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার যে আলোচনা সভা, আসলেই আমি এই উদ্যোগটা ধন্যবাদ জানাই, বিশেষ করে মধুদ এরকম 100 বার ছাত্র নেতা ছিল। আমারও সৌভাগ্য হয়েছিল ঢাকাতে ছাত্র আন্দোলনের সাথে শরীক হওয়ার। 90-92 এর ছাত্র আন্দোলনের আমি একজন সৈনিক ছিলাম। সিলেট পলিটেকনিক ছাত্র আন্দোলনের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। কখনো বলি নাই যুক্তরাষ্ট্রের রাজনীতি করতে এসে। তখন থেকে যাদের নাম আমি জানতাম তারাই আজকে অনুষ্ঠান করেছে। তার মধ্যে মধুর ভাই আছেন, শামন ভাই আছেন, শাহজাহান আছেন, আমাদের শেখ ভাই আছেন। এ ধরনের কিছু লোক এ ধরনের অনুষ্ঠানে নাম বলাটা আমি মনে করি জরুরি। একটি সুশিক্ষিত সমাজ, সুশিক্ষিত যুবক তরুণরা এই সংগঠনের সাথে ব্যাংকার হিসাবে কাজ করে এই দেশকে একটি উন্নত মননশীল রাষ্ট্রে পরিণত করতে সহযোগিতা করতে পারে। তারই পদক্ষেপ হিসাবে তিনি 1979 সনে 1 জানুয়ারি গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে তরুণ প্রজন্মের একাধিক নেতা উপস্থিত অতিথিদেরকে 31 দফা নিয়ে প্রশ্ন করেন। এ সময় নেতৃবৃন্দ গঠনমূলক উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের। সংবিধানের 70 অনুচ্ছেদটা সংশোধন করা হবে। তো সংবিধানের 70 অনুচ্ছেদটা কিন্তু আগেও ছিল, আগেও বিএনপি ক্ষমতায় ছিল, তখন কেন? এই প্রশ্নের মধ্যে আমরা আপনাকে ওভারঅল আমি কথা বলবো, পার্টিকুলার আপনার এটার জন্য একটি উত্তর হবে না, এটার মধ্যে আরো অনেক গভীরতা রয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদিনে 31 দফা দেননি। এই 31 দফা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা, কর্মশালা চলছে। অনুচ্ছেদটা সংযোজিত ছিল এবং এটা নিয়ে তখন থেকে অনেকের বিরুদ্ধ ছিল। পরবর্তীতে সেটা যে কোনো কারণেই হোক আমাদের সরকার যখন ছিল সেটা কারেকশন হয় নাই। কিন্তু তারেক রহমান আন্তর্জাতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন উন্নত দেশের যে সংবিধান এবং তাদের যে প্র্যাকটিস, তাদের যে পার্লামেন্টের যে প্র্যাকটিস, তার পরিপ্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এইটা আমাদের দেশে কারেকশন হওয়া উচিত। তারেক রহমানের 31 দফা বাস্তবায়িত হলেই আগামীর বাংলাদেশ হবে একটি অগ্রসরমান বাংলাদেশ, এমনটাই বললেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।